एक नेकी कर कोई बंदा करे, एक के बदला में उसको 10 मिले। বাজান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। বান্দা যদি একটা নেকি করে 10 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন বাদশাহ হারুন রশিদের এই সন্তান বুঝে আসছে আমার মৌত হবে, কোন দিন হবে আমি জানি না। আমরা জানি, সেও জানে না, আমরাও জানি না। দেখেন ছোট্ট মানুষ, বাদশার ছেলে বাদশাহ, এরপরও বাবাকে বলছে আব্বা জান, এই রাজপ্রাসাদে থেকে আমি আমার ঈমান নষ্ট করতে পারবো না। এই লেবাস পোশাক আর আমার আমল আর কোরআন যদি আপনার পছন্দ না হয়, বিদায় দেন, দেখা হবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আজ আছি, কাল থাকবো না। আর দুনিয়ার মানুষ আমরা যাদের জন্য মায়া করতেছি, আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। কথা বলেন। যেই বাড়ির মানুষ মারা যায়, ওই বাড়ির মানুষ 3 দিন নামাজ পড়ে, এরপরে তাদের আর মসজিদে পাওয়া যায়। বাড়িতে মানুষ মারা গেলে কোরআন পড়ার মানুষ নাই, ওই মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়তে হয়। ও বাজান, নিজের পিঠ যদি চুলকায়, নিজে চুলকাইলে জায়গা মতো পড়ে। কথা বলেন। আর পিছনের আরেক জনকে যদি চুলকাইতে বলি, বলবো একটু উপরে, একটু ডানে, একটু নিচে, একটু দূরে, এম বলতে বলতে আমি আপনি দেখবেন ইতমিনানের সাথে পিঠ চুলকানো হবে। নিজের সন্তান যদি এমন হয়, কোরআন খানা খুলে পড়তে থাকে, দেখবেন চোখের পানি আসবে। দুখার হাত উঠায় যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে মুনাজাত করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভাড়াটিয়া মলবি দিয়া কতদিন আর কাজ করাবো? এই জন্য ভাড়াটিয়া মলবি বাদ দিয়া নিজে মলবি হওয়ার চেষ্টা করি। নিজের সন্তানকে মলবি বানাই, নিজের মেয়েকে আলেম বানাই, আলেমা বানাই, হাফেজ বানাই, হাফেজা বানাই। কারণ এটা আমার কথা না, আল্লাহ নবী ডাক দেয়া বলছেন, কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুঈনান আও মুহিব্বান ফালা তাখামিসান ফাতুহলিক। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সবাই আলেম হও। ও বাজান, আপনারা বলতে পারেন বুড়া হয়ে গেছি হুজুর, এখন আর কোন সময় আলেম হব? বাজান রে, আজকে যদি নিয়ত করেন আমি আলেম হয়ে তারপরে কবরে যাব, এইটা মানুষের জন্য সম্ভব কিনা বলেন? শুরুতেই বলেছিলাম, আল্লাহ বলেছে কোন কাজ মানুষের জন্য কঠিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছে, বান্দা চেষ্টা করবা তুমি, সাহায্য করবো আমি। বলুন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে নিয়ত করেন, আমি তালেবে ইলম হইয়া মারা যাব ইনশাআল্লাহ। শিখার ইচ্ছা যখন থাকবে, যা জানি না জেনে নিব, যে জানে তার থেকে জেনে নিব। সে যদি বড় হয় আর ছোট হয় অসুবিধা নাই। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি এত বড় কেমনে হলেন? কই, আমি যা জানতাম না, আমার থেকে ছোট যে জানে নিতে তারে লজ্জা করতাম না। সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি আমি দাড়িওয়ালা মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি হাজী সাহেব, আমি আবার ওই তলেব ইলমের নিকটে গিয়া শিখে নিব, এটা কেমন একটা প্রেস্টিজের ব্যাপার। প্রেস্টিজের চিন্তা করলে ইজ্জত পাঞ্চার হবে, এইটা কিন্তু চিন্তা করলাম না। কথা বলেন। এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, চেষ্টা করব আমরা, আর সাহায্য করবে আমার আপনার আল্লাহ। আল্লাহ নবী বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। সারা জীবন তোমরা তালেবে ইলম হও, তালেবে ইলম হওয়ার চেষ্টা করো, তালেবে ইলম হয়ে তোমরা মরে যাও। এরপরে বলছেন, আও মুঈনান, তালেবে ইলমকে সাহায্য করো, আও মুহিব্বান, সাহায্য করার টাকা নাই, তাহলে তোমরা তাদেরকে ভালোবাসো। যদি এই 4 নম্বর পর্যন্তই থাকো তো ভালো, 5ম নম্বর যদি হও ফাতুহলিক। বলুন নাউজুবিল্লাহ। এই জামানায় এমনও মানুষ আছে, আলেমদেরকে দেখলেই তারা নাক ছিটকায়, মৌলবীদেরকে দেখলেই সমালোচনা করে, মৌলবীদের উপর অন্যায় অনাচার জুলুম অবিচার করে থাকে। আমার ভাইরা দেখেন, মৌলবীরা, আলেম ওলামারা হলো আল্লাহর পরিবার ভক্ত। বলুন সুবহানাল্লাহ।
দুনিয়াতে তোমরা যতই ঘৃণার নজরে দেখো না তাকাও না কেন, দুনিয়ার মানুষের নজরে যদি আলেম ওলামা তোমরা ছোট নজরেও তাকাও, আল্লাহ বলে বান্দা বান্দি এই ওলামা সমাজ আমি আল্লাহর নজরে অনেক বড়। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, এই জন্যই আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই জমিনে, এই আসমানের নিচে, এই জমিনের উপরে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে তারা, আর যারা করেনি তারা কোনোদিন এক সমান না। যারা কোরআন রিসার্চ করে, যারা কোরআন ইয়াদ করে, এই কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করে, আল্লাহ ঘোষণা দিলেন তারা হলো এই পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষ। বলুন আল্লাহু আকবার। এক পয়সার ইলম নাই, এক কলম লিখতে পারে না, তারপরও নিজেকে দাবি করে আমি বুদ্ধিজীবী, আমি জ্ঞানী গুণী। আল্লাহ ফয়সালা দিলেন কারা জ্ঞানী কারা গুণী। আমার ভাইরা, আমার বাবাজিরা, দেখেন এইবার ওই হারুন রশিদের ছেলে, এই ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়া বলছেন বিদায় দেন আব্বাজান, দেখা হবে হাসরের ময়দানে। মার নিকটে চলে গেছেন। এইবার মাকে গিয়া বলেন আম্মা জান, ও আম্মা জান বলেন আমি এই রাজপ্রাসাদে যদি থাকি আমার ঈমান বাঁচবে না, আমার আমল হবে না, আর যদি এই রাজপ্রাসাদ ছেড়ে যাই তো আমার ঈমান বাঁচবে, আমার আমলও বাঁচবে। মা ছিল দিনদার ধার্মিক। আমরা এমন মা হইলে ওই সন্তানকে বিদায়ও দিতাম না, আর আমি আপনি উল্টা বুঝায় বলতাম বাজান দেখি কি হয়েছে, কারো নিকটে কোনো পরামর্শ করার সুযোগ নাই, সময়ও নাই। কিন্তু মা দেখেন শোনা মাত্র এই মা বলছে আব্বা জান, ও আমার বাবা জান, তুমি আমার একমাত্র সন্তান, আমি জানি বুঝি তুমি যদি এই ঘর ছেড়ে চলে যাও আমার বড় কষ্ট হবে। বাবা জান তুমি যে কথা শুনাইলা এরপরও আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারী যেই মানুষগুলো তাদের সঙ্গে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ বলেন। বাজান ঈমান বাঁচা ফরজ, ঈমান বাঁচা ফরজ। বাজান তুমি চলে যাও, যেই জায়গায় গেলে তোমার ঈমান বাঁচবে, তোমার কোরআন পড়তে পারবা, আমল করতে পারবা, আমার কোনো আপত্তি নাই। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বিদায় দেন। বিদায়ের সময় মা হাত থেকে একটা আঙ্গুটি খুলে দিয়া বলেন বাজান রে, কোথায় যাইবা জানি না, কোথায় থাকবা জানি না, বাজান এই কোনো সময় যদি রাস্তাঘাটে কোথাও বিপদ হয় আমার এই আংটিখানা বিক্রি করে বাবা তুমি বিপদ উদ্ধার করবা। বলুন আল্লাহু আকবার। দেখেন খুশি মনে মা বিদায় দিলেন। আর এই জামানার আমাদের মা বোনরা দেখেন নিজের সন্তানকে মাদ্রাসায় রেখে থাকতে পারে না। কথা বলেন। চিল্লাই গেলে আমি আপনি চিল্লাই যদি পাঠায় কাউরে থাকতে পারে না, 3 দিন 4 দিনের সফরে গেলে থাকতে পারে না, টাকা কামানোর জন্য বিদেশ গেলে বছরের পর বছর থাকতে পারে। কথা বলেন। শেষ হয়ে দেব। কথা ঠিক আছে না? পয়সার জন্য যদি যায় অসুবিধা নাই, মাদ্রাসায় যাবে, কোরআনের হাফেজ হবে, হাফেজা হবে, আলেম হবে, আলেমা হবে। এই জন্য আমি আমন্তর কাঁপে, কারণ আমার ছেলে মাদ্রাসা, আমি মাদ্রাসা আছে দেখি ছেলে মেয়ে ঠিক আছে, বাপেই কান্দে, মায়েই কান্দে, আছে না এমন? চোখের পানি ফেলায় চলে যাইতেছে। আরে আছে তো দুনিয়াতে। দেখেন ছোট্ট মানুষ দিন বুঝে আসছে, এই জন্য দিন বুঝে আসলে যা হবার তা হবে, না বুঝলে তো দেখেন বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। তা আমরা এমন অবস্থায় আছি সবাই তরমুজ। কথা বলেন। দিন সব মানুষ বোঝে না। মুসলমানের দেশে সবার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতকারী থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তালাশ করে দেখবেন কেউ মারা গেলে 10টা ছেলে বের হবে না কোরআন পড়ার জন্য, ওই মাদ্রাসা থেকে আনতে হবে। ওই হিলি মাদ্রাসা, দরগাপাড়া মাদ্রাসা, রামভদ্রপুর চেসরা মাদ্রাসা, বাগজানা মাদ্রাসা, কেন তাদেরকে আনতে হবে? আগেই বলছি পিঠ চুলকালে নিজের হাত দিয়ে চুলকানো ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? এইবার যুবক, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। ইলমের জ্ঞান আছে যার কারণে দেখেন ছোট্ট মানুষ, কোনো সঙ্গের সাথী নাই, সাথে একটা ঘোটালুটি আর যা কিছু যায় নামাজ, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সোজা চলে গেলেন বসরা শহরে জঙ্গলে। সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ।
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिन का काम है अल्लाह अल्लाह इचे शिरीन इस्ते नाम अल्लाह अल्लाह इचे शिरीन इस्ते नाम শির সাকর মিকুন জানম তামাম। এইবার ফ্রি হয়ে গেছে, কই হরকা মান্না দিল সে রকসত হো গিয়া আতো আজা আতো খেলোয়াত হো গিয়া। এতদিন একটু ঝামেলার মধ্যে ছিল, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ বাড়িতে দাসীর ওই যে মা ছিল, বাবা ছিল, উজির নাজির মন্ত্রী মহোদয় বহু ঝামেলার মধ্যে ছিল, একটু ঝামেলার মধ্যে ছিল, ঝামেলা থেকে মুক্ত হইয়া অন্তরটার এইবার খালি বানাইতে পারছে। জঙ্গলের মধ্যে মনের সুখে আল্লাহর নাম জপে, সুবহানাল্লাহ কন। আল্লাহর নাম জপতে জপতে দেখেন পানির সঙ্গে চিনি মিশাইলে দেখেন ওইটা পানিও থাকে না, চিনিও থাকে না, এটার নাম হয় শরবত। কথা বলেন, এটার নাম কি হয়? শরবত। এমন ভাবে আল্লাহর বান্দারা যখন আল্লাহর সঙ্গে আল্লাহর জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই মানুষ কিন্তু আল্লাহ ওয়ালা মানুষ। সুবহানাল্লাহ কোন। কয় গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহেলে হাম এক সাবুদে। মানুষ যদি সুরত ধারণ করলে মানুষ হওয়া যাইতো বাজান। দেখেন আবু জেহেলও মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানুষ। তো দেখেন আমার আপনার নবীর নাম শুনলে সবাই পড়ে দরুদ সাল্লাল্লাহু, আর আবু জেহেলের নাম শুনলে পড়ে লানাল্লাহু তাআলা। কথা বলেন। এইবার যুবক ওই জঙ্গলের মধ্যে আরামে আছে, শান্তিতে আছে, আল্লাহকে বলে আল্লাহ আমি বড় শান্তি, বড় খুশি, কারণ ওই রাজপ্রাসাদ সংসার ওই ওই যা কিছু আছে সহায় সম্পদ আমার দরকার নাই। আল মালু আল বানুনা জিনাতিল হায়াতিদ দুনিয়া। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার ছেলে মেয়ে যা আছে এগুলো সব দুনিয়ার অলংকার। এই সব ছেড়ে যখন জঙ্গলে চলে গেছে, দেখেন রাজার ছেলে বাড়ির থেকে যাওয়ার সময় সোনা চাঁদি টাকা পয়সা কোনো কিছুই সে নেয় নাই, শুধু মা দিয়েছে একটা আংটি, এইটাই সম্পদ। কিন্তু এখন খাইতে হবে, পেটটা তো বাঁচাইতে হবে। কথা বলেন। এই জন্য এই রাজার ছেলে, বাদশার ছেলে কি করে দেখেন, সপ্তাহে একদিন শনিবার দিন কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহু আকবার। রাস্তার কিনারে এই বাসা এমনি ভাবে কোরআন শরীফ খানা খুলছে, তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ পড়তেছেন, কামলা বেচারা কামলা নেওয়ার জন্য আসে। দেখেন যখন আসছে সবাই কাজের লোক কাজ করার জন্য নিয়ে চলে যাচ্ছে, ছেলেকে ডাক দিয়া বলতেছে বাজান তুমি কি কাজ করবা? কোরআন শরীফ পড়া বন্ধ করে বলতেছে জি মালিক আমি তো কাজ করব। সেই ব্যক্তিটার নাম ছিল আবু আমের। বলছে ঠিক আছে বাজান, তাহলে আমার কাজের জন্য চলো। এই ছোট্ট মানুষটা বলতেছে হুজুর কাজ করব ঠিকই, কিন্তু আমার দুইটা শর্ত। আজান দিলে ছুটি নিব, সারাদিনে আমি 1 দিরহাম নিব, বেশি আমার দরকার নাই। বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশের এমন ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাকে যদি ভুল করে 5 টাকা পাবে, 10 টাকা দেওয়া হয়, তাড়াতাড়ি লুকায় নিয়ে পাড়াল হয়। কথা বলেন। আজান দিলে নামাজের ছুটি চাইলো। এই জমানার কোন চাকুরকে মহাজন যদি বলে, মালিক বলে ভাই চলেন আজান হয়েছে নামাজে যায়, বলছে যান আসতেছি। কথা বলেন। আর দেখেন এই যুবকই শর্ত দিল হুজুর আজান হলে ছুটি নিব, দিনভর কাজ করব, 1 টাকা নিব। কিন্তু সারাদিনই যুবক কাজ করছে। দেখেন এই কাজ করছে, সন্ধ্যাবেলায় ওই মালিক দেখে একাই যুবক 3 মানুষের কাজ করছে। সুবহানাল্লাহ কোন। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? 3 মানুষের কাজ করছে মালিক। আবু আমের ডাক দিয়া বলে রে বাজান তোমার কাজে আমি সন্তুষ্ট রে বাজান, নামাজের সময় নামাজ পড়ছো, কাজও 3 গুণ হয়ে গেছে রে বাজান। 2 দিরহাম নিব, 2 দিরহাম তোমারে দিব বাবা, খুশি হইয়া তুমি একটা গ্রহণ করো। ওই ছোট্ট বাচ্চা বলতেছে হুজুর 2 দিরহামের দরকার নাই, কারণ 1 দিরহাম হইলেই আমার 6 দিন চলবে। সুবহানাল্লাহ কোন। আর আমরা দেখেন লোভী মানুষ, চুরি করি, ডাকাতি করি, পরের মাল আত্মসাৎ করি, এরপরও পেট ভরে না। ধনী হতে হবে গো, আমাকে আপনাকে দুনিয়ার সম্পদের পাহাড় বানাতে হবে, এমন চিন্তায় আমি আপনি যা করার দরকার তাই করতেছি, নাফরমানি করতে হলেও রাজি আছি। কিন্তু দেখেন একটা বাদশার ছেলে কি জীবন যাপন করতেছে, শুধু একটাই কারণ
তার মৃত্যুর কথা এইটা স্মরণ হয়েছে। মরতে হবে বলে, মৃত্যুর পরে কবর আছে, হাসর আছে, হিসাব হবে। এই জন্যই রাজ সিংহাসনে রাজকীয় সব রেখে সে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, এইবার এই আবু আমের পরের দিন আবার কাজ করার জন্য তালাশ করতে আসছে, কিন্তু উনি সপ্তাহে একদিন কাজ করে, সেই দিনটা হলো শনিবার। অন্যরা বলছে যে হুজুর, ওই ছেলেটা সপ্তাহে একদিনই কাজ করে, প্রতিদিন তারে পাওয়া যাবে না। আবু আমের বলতে যে ঠিক আছে, তাহলে এক সপ্তাহ পর আমি আবার তারে দিয়ে কাজ করাবো। সুবহানাল্লাহ। কামলা ভালো হলে কামের অভাব নাই, কথা বলে ঠিক না ঠিক? কিন্তু কামলা যদি সুল্লু হয়, মানুষ তারে কামে নিতে চায়। ভাইরা আমার, দুনিয়ার ব্যাপারে যে এইটা, আখিরাতের ব্যাপারেও এমন। যখন আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে পারবো, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের অভাব আমাদের রাখবে। রিজিকের মালিক হলো আল্লাহ। 6 দিন পর আবার ওই রাস্তার কিনারে গিয়ে দেখে একই হারে কোরআন পড়তেছে। এইবার এই কোরআন পড়তেছে, তারে আবার বলছে বাজান কাজ করবা। জি মালিক, কাজ করার জন্যই তো আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। বাদশার ছেলে কিন্তু দেখেন এবার আবার কাজ করছো একই শর্তে। কাজ করার পরে এবার আবু আমের চিন্তা করলো, ছোট্ট একটা বাচ্চা একাই এত কাজ কেমনে করে, এইটা আমার দেখার বিষয় আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার ভাইরা, আমার বাবাজিরা, মা বোনরা, ভালো করে শোনেন, যারা মাওলার হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য সারে কায়নাত তার গোলাম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো দেখেন এইবার আবু আমের আড়াল থেকে দেখতেছে কাজটা ছিল কি, কাদা দিয়া ইটের গাঁথনি। আগের জামানায় ছিল, কথা বলেন, হিলি মাদ্রাসায় এইদিকের ঘরগুলা কাদা দিয়ে ইটের গাঁথনি আছে। আমাদের কারি সাহেব তফাজ্জল হুজুর, আল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছে, জান্নাতবাসী করে সকল বলে আমিন। উনি ছিল মিস্ত্রি, আমরা ছিলাম লেবার। কাদা দিয়া ইটের গাঁথনি, এই কাজ ছিল ওই আবু আমিরের। তো দেখেন এই ছোট্ট বাচ্চাটা করতেছে, কেমনে হচ্ছে, কোনো লেবার নাই। বলুন আল্লাহু আকবার। কাদাগুলো যেমন পানি দিয়ে ভিজায় রাখা হয়েছে, একেবারে অটোমেটিক কাদা ছানা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাদাগুলা ওখান থেকে কুর্নি দিয়া উঠাইয়া ওয়ালের উপর রাখতেছে, অটোমেটিক ওই কাদাগুলো সমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে ইট খানা যখন রাখতেছে, শাল ছাড়া ইট অটোমেটিক সোজা হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আবু আমের দেখছে আর মনে মনে চিন্তা করছে, না জানি এমন কোন আল্লাহর ওলি এই ছেলেটারে আমি চাকর রাখছি, এইটা আমার বড় অপরাধ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনরা, এই জামানায় ওই সেই আল্লাহ আছে। যদি এই জমিনটারে, অন্তরটারে তৈরি করতে পারি, দেখবেন আল্লাহর মদদ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে নাজেল করবেন। কথা বলেন ঠিক না ঠিক? এইবার আবু আমের সন্ধ্যা বেলায় ছেলেটারে বুকে নিয়ে আদর করে বলতেছে, রে বাবা, কোন ঘরের সন্তান তুমি? জানি না, তোমার মতো ছেলেরে দিয়ে আমি লেবারের কাজ করাইলাম, বাবা আমারে ক্ষমা করো। ও বাবা, আমি খুশি হয়েছি তোমার কাজে, আমি দয়া করে তুমি গ্রহণ করবে, আমি 3 দিরহাম তোমারে দিলাম। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও আবু আমের, এই 1 দিরহাম হলে 6 দিন যাবে, 2 দিরহাম কোথায় রাখবো? এগুলোর হিসাব আমি কিয়ামতের দিন কেমন করে দিব? আমার জন্য হিসাব দেওয়া সম্ভব নয়, বেশি টাকা আমি গ্রহণ করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। এমন কথা বলার পরে 1 দিরহাম নিয়া ওই মাসুম বাচ্চা জঙ্গলের ভিতরে চলে যায়। গায়ে জ্বর বইতেছে, সর্দি কাশি হয়ে গেছে। দেখেন রাজপ্রাসাদের একটা সন্তান যা রাজকীয় হালে থাকবে, খাবে, রাজকীয় পোশাক পরবে, দাস দাসীরা সেবা করবে, কিন্তু কোথায় জঙ্গলের মধ্যে জ্বর আসছে, মাথায় পানি দেওয়ার মানুষ নাই।
দুঃখিনী মা বাড়িতে কেউ নাই আপনজন বলতে আল্লাহ ছাড়া। একটা আল্লাহ ইট মাথায় দিয়া অসুস্থ অবস্থায় জঙ্গলের ভেতরে কাতরাইতেছে। শনিবার দিন আবু আমের খোঁজার জন্য আসছে, দেখে যেই জায়গায় ছিল ওই জায়গায় নাই, আর একটু গভীরে চলে গেছে। আর একটু গভীরে যাওয়ার পরে ওই আদলা ইটখানা মাথায় দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি কি আমার উপরে খুশি হয়েছো কিনা মাওলা, তুমি আমারে জানা। বাবু তোমারে পাওয়ার জন্য মা সারছি, বাবা সারছি, রাজ সিংহাসন সারছি গো মালিক, তুমি যদি রাজি খুশি না হও আমার জীবন ব্যথা। আবু আমের এরই ভিতরেই চলে আসছে, দেখে ছেলেটা জ্বর অবস্থায় কাতরাইতেছে, প্রচন্ড জ্বর। ওই ইটটা সরাইয়া তার মাথাটা রানীর উপর রাখছে, মাথায় হাত বোলায় বলছে, বাজান প্রচন্ড জ্বর। এই ছেলেটা এবার বলতেছে, আবু আমের আপনি চলে আসছেন, দেখো আমার আর বেশি সময় নাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার এই ঘটিখানা আর আমার হাতের আংটিখানা আমার বাবার দরবারে পৌঁছে দিবা, আর আমার এই লেবাস ঘটি আরো কি যা জিনিসগুলো আছে আমার যে কবর খুঁড়বে তারে তোমরা দিয়া দিবা। আর আমার জন্য কোনো নতুন কাফনের দরকার নাই, যা পরনে আছে তাই দিয়া আমারে কবরে দিবা। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে এই ছোট্ট শিশু বাচ্চাটি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলেন ইমানের সাথে গেলেন নাকি বেঈমান হয়ে গেলেন? বাজান রে, এমন জীবন আমাদের দরকার কিনা বলেন? সবার দরকার নয়, কথা বলতে হবে আমাদের দরকার কিনা। আমাদের মা বোনদেরকে বলি, মারা ভালো করে শুনে, নিজের ছেলে আর মেয়ে তাদেরকে প্রশ্রয় না দিয়া, মোবাইল ফোন না দিয়ে কোরআন হাতে দেন। দেখেন এই ছেলেটা মারা গেল, কবর দেওয়ার পরে বলে আমি হারুন রশিদ বাচ্চার ছেলে। আবু আমের বুঝতে পেরেছে অবশ্যই যে আংটিখানা দেখলাম একটা রাজা বাচ্চার ছেলে হবে। বলুন আল্লাহু আকবার। এইবার দাফন সম্পন্ন করার পরে এই যা জিনিসগুলো ফিরায় দিতে বলছিল, পৌঁছায় দিতে বলছিল, পৌঁছায় দেওয়ার কারণ হলো যে আমি দুনিয়ায় ছিলাম আর নাই এই খবরটা জানানোর জন্য। আল্লাহু আকবার বল। এইবার আবু আমের চলে গেলেন, যেই মাত্র ওই রাজ দরবারের সামনে চলে গেলেন, বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে শিকারে বের হয়েছেন। ওই দারোয়ান দিয়ে খবর দেওয়া হয়েছে, বাদশাহ নামদার বসরা থেকে আপনার জন্য একজন মানুষ সাক্ষাতের জন্য আসছে, বলে বসতে দাও। কারণ রাজা বাদশাদের নিয়ম আছে, যাত্রা রওনা হলে আর কারোর সঙ্গে দেখা করবে না, পিছু ডাক শুনবে না, বসতে দাও, ফিরে আসলে সাক্ষাৎ করায়ও, আমি তার সঙ্গে কথা বলবো। এইবার বাদশাহ শিকারে চলে গেলেন, শিকার করে ফিরে আলেন। বাদশাহ তারে ডাকলেন, ডাকার পরে বাদশার সামনে যখন তার ওই যন্ত্রপাতি, যা আংটি আর যা জিনিস দিতে বলছিল, পেশ করলেন। এবার বাদশাহ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বল। উনি বলেন নেই আপনার ছেলে মারা গেছে। বলুন আল্লাহু আকবার। দেখেন, বলেন নেই আপনার ছেলে মারা গেছে। এইবার এই বাদশাহ এই জিনিসগুলো পাওয়ার পরে বললেন, ঠিক আছে, আমি বুঝেছি আমার ছেলে আর দুনিয়াতে নাই। বলছেন, ঠিক আছে, আপনি চলে যাবেন, আমিও যাব কবর জিয়ারতের জন্য। বাদশাহ বললেন, ঠিক আছে, মেহমান খানায় রাখো, তার সঙ্গে সময় মতো আমি তার এই কবর জিয়ারতের জন্য যাব। বাদশাহ চলে গেলেন। বাদশাহ ওই বসরা শহরে গিয়া ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, বেটা রে, ও আমার ছেলে, তোমার জীবনটাই ধন্য। বলুন আল্লাহু আকবার। এই ছেলে, তোমার জীবন ধন্য, তুমি যে জীবন যাপন করে চলে গেলে বাজান, আমিও আসতেছি বাজান রে, হয়তো তোমার মতো হয়ে আমি আসতে পারবো না, তোমার মতো হয়ে হয়তো আমি আসতে পারবো না। এই জন্যই বাজান রে, তুমি দোয়া করো, তোমার রোহের দোয়াতে আমিও যেন তোমার মতো হয়ে আসতে পারি। ভাইরা আমার সময় শেষ। এইবার দেখেন
এই বাবা কবর জিয়ারত করে ফিরে আসলেন। রাতের বেলায় স্বপ্নে ওই সন্তান, ওই ছেলেটা আবু আমেরকে স্বপ্নে দেখান। সে আবু আমের স্বপ্নে দেখা হওয়ার পরে বলতেছে, এ বৎস তুমি কেমন আছো? বৎস ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াকুতের মেম্বরে রাখছে, বলুন সুবহানাল্লাহ। এই সন্তান ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলতেছি, আমার মতো জিন্দেগি যাপন করে যারা দুনিয়া থেকে এই কবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জনের জন্য একটা ইয়াকুতের মেম্বার বানায়া রাখছে, বলুন আল্লাহু আকবার। মওতু কাজিন কুল্লু নাফসিন সারিবুন, মওতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু। এই জন্য ভাইরা, বাবাজিরা, মা বোনরা, আমাদের মওত হবে, এটা কথা ঠিক তো? তো মৌত হলে আর দুনিয়ায় রাখবে না, নিজেও আমরা সংশোধন হব, ঠিক হব, নিজের ছেলে মেয়ে সবাইকে ইনশাআল্লাহ আমরা ইমানদার এবং কোরআনের আলেম হাফেজা বানাইয়া আমরা যেন মরতে পারি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, ছেলেদেরও মাদ্রাসা, মেয়েদেরও মাদ্রাসা। মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না। আমি যখন পড়তাম অনেকেই বলছিল মাদ্রাসায় পড়ে লাভ নাই, এখন বুঝতেছি লাভ আছে কি নাই। এমনি ডাকছেন আপনারা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে কবুল করুন, বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।